এজন্য এক নাম্বার বিষয় হলো ইলম। এক নাম্বার বিষয় হলো ইলম। ইলম ছাড়া ঈমান মজবুত হয় না, ইলম ছাড়া আমল সুন্দর হয় না, আমল সুন্দর হওয়া ছাড়া তাকওয়া হয় না, তাকওয়া ছাড়া জান্নাতে যাওয়া দেরি হবে, আমল ছাড়া জান্নাতে যাওয়া দেরি হবে, শুধু ঈমান দিয়ে জান্নাতে যাওয়া দেরি হবে। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর নবী বলেন লাম ইয়ামনাউ আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না। ঠিক আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেওয়ার জন্য শুধুই আমাকে জান্নাত দিবে এজন্য আমাকে বানায় নাই। আল্লাহ আমাকে বানিয়েছেন শুধুই আল্লাহর জাত ও সিফাতের ইয়াকিন তোমার কলিজায় ঢুকবে। তুমি আমাকে ভালোবাসবা বুঝে শুনে, তুমি আমাকে ভালোবাসবা আমার সিফাতের উপর ইয়াকিন করে। কি বলছি বলেন? তুমি আমাকে ভালোবাসবা আমার সিফাত বুঝে বুঝে। শুধু আয়াতুল কুরসি পড়লে জান্নাত দিত কি লিগা? কথা না, এটা বুঝো। এই ইলম তোমাকে হাসিল করতে হবে, এটা তুমি বুঝবা। আয়াতুল কুরসির মধ্যে আমি কি বলছি এটা তুমি বুঝবা, এটা আমার উদ্দেশ্য। বুঝা তুমি তুমি হাইয়ের সামনে মাথা নত করবা, কাইয়ুমের সামনে মাথা নত করবা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওমকে তুমি ভালোবাসবা। এটা হলো আল্লাহর উদ্দেশ্য। মেরে ভাইও, রব্বে কারীম আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুই জান্নাত সাজাবার জন্য। মায়ের পেটে দিয়েছেন দুনিয়া আসার জন্য, আর দুনিয়ার পেটে দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য। মায়ের পেট ছাড়া দুনিয়ার চোখ দেখার কোনো সুযোগ নাই, আর দুনিয়া ছাড়া জান্নাত দেখার সুযোগ নেই। কেউ দুনিয়াতে আসবে না আর সে জান্নাতে যাবে, এটা হবে না। মায়ের পেটে আসবে না দুনিয়াতে আসবে, এটা এটা সম্ভব। মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসা সম্ভব, দুনিয়ার পেট ছাড়াও জান্নাতে যাওয়া সম্ভব না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের পেটে কেন দিলেন বলেন? দুনিয়া আসার জন্য। এবার দুনিয়ার পেটে কেন দিলেন? জান্নাতে যাওয়ার জন্য। মায়ের পেটে দিয়েছেন বডি তৈরির জন্য, শরীর তৈরির জন্য, দুনিয়ার উপযুক্ত হওয়ার জন্য। আর দুনিয়ার পেটে দিয়েছেন রূহ তৈরি করে জান্নাতের উপযুক্ত হওয়ার জন্য। বলেন দুনিয়াতে কেন দিয়েছেন বলেন? রূহ তৈরি করে জান্নাতের উপযুক্ত বানাবার জন্যই দুনিয়াতে দিয়েছেন। দুনিয়াতে দিয়েছেনই শুধু জান্নাতের জন্য। বাকি কাজগুলো আমরা করব কেন? এগুলো ওগুলোর সহায়ক, এজন্য। এগুলো ওগুলোর কি বলেন? সহায়ক, এজন্য। বাকি দুনিয়াতে ক্ষেত খামার কেন করব? এগুলো ইবাদতের জন্য সহায়ক। ইবাদতের জন্য কি? ইবাদতের জন্য সহায়ক। যেমন কাপড় পরবো কেন? সতর ঢাকা। সতর ঢাকবো কেন? নামাজের জন্য। বলেন তাহলে নামাজের জন্য কি লাগে? সতর ঢাকা লাগে। সতর ঢাকার জন্য কি লাগে? কাপড় লাগে। কাপড়ের জন্য দোকান লাগে। দোকানের আগে দর্জি লাগে। দর্জির আগে সুতা লাগে। সুতার আগে ফ্যাক্টরি লাগে। ফ্যাক্টরির আগে তুলা লাগে। তুলার আগে ক্ষেত লাগে। তাহলে এই আমার এই শরীরে এই কাপড় উঠার আগ পর্যন্ত যত ক্রমধারা আছে সবটাই শুধু আমার সতর ঢাকার জন্য। আর আমার সতর ঢাকা নামাজের জন্য। গরুর নামাজ নাই, এজন্য সতর ঢাকাও নাই, এজন্য কাপড়ও নাই। এজন্য গরুর কাপড়ের জন্য কোনো ফ্যাক্টরিও নেই। গরুর কাপড়ের পেছনে কোনো মেহনত নাই। কেন? গরুর সতর ঢাকা নাই। বুঝে গেছে তো? গরুর কি নাই? গরুর সতর ঢাকা নাই, এজন্য গরুর কি নাই? কাপড়ও নাই। আমাদের জন্য মসজিদ লাগে, মসজিদের জন্য ইট লাগে, তো ইটের জন্য ফ্যাক্টরি লাগে। গরুর নামাজ নাই, গরুর মসজিদও নাই, গরুর লাগে ইটও নাই। কোনো জানোয়ারের জন্য কোনো কিছু লাগে না, কারণ কোনো জানোয়ারের বানাবার পেছনে উদ্দেশ্য ইবাদত নয়। কি নয় বলেন? আর কোনো জানোয়ারের জুতা লাগে? কোন পৃথিবীর কোন প্রাণীর জুতা লাগে? আমাদের জুতা লাগে কেন? যেহেতু জুতা লাগে এজন্য শরীর পাক নামাজের জন্য ফরজ। এজন্য তো খালি পায়ে আসলে গোবর লাগবে, শরীর নাপাক হবে, ওই নাপাক শরীরে নামাজ পড়তে পারবে না। এজন্য কি জুতার জন্য কি লাগে? ফ্যাক্টরি লাগে। ফ্যাক্টরির আগে কি লাগে? চামড়া লাগে। চামড়ার আগে কি লাগে? যা যা লাগে। তাহলে সব কেন বলেন? ওই জুতা বানাবার জন্য। জুতা কেন? শরীর পাকের জন্য। শরীর পাক কেন? নামাজের জন্য।
ঠিক আপনি যেটাই কল্পনা করবেন এটাই শুধুই আমার ইবাদতকে ঘিরে, বাকি সব ইবাদতের জন্য সহায়ক, বাকি সব ইবাদতের জন্য কি? তাহলে আমাকে বানাবার মূল মাকসাদ কি? ইবাদত। মূল মাকসাদ কি বলেন? ইবাদত। আর বাকিগুলো কি? সহায়ক। এখন প্রশ্ন হলো, আমরা কি সহায়কের মধ্যে ডুবে আছি না ইবাদতের মধ্যে ডুবে আছি? আমরা সহায়ক আর হাজারো মানুষ সহায়কের ভিতরেই আছে, মূলটা ভুলে গেছে। মূলটা কি? মূলটা ভুলেই গেছে। এরকম হাজারো মানুষ আছে না নাই বলেন? হাজারো মানুষ আছে না নাই? তারা মূল মনে আছে তাদের, আর আমাদের তাদের মূল মনে আছে, আমাদেরও মূল মনে আছে যে, তো মূলের মধ্যে কতক্ষণ, সহায়কের মধ্যে কতক্ষণ কি? আচ্ছা, একটা ঘরে বাথরুম সহায়ক না মূল? সহায়ক। আর বেডরুম কি? মূল। ঘরের বেডরুম কি আর বাথরুম কি? এখন সহায়ক যদি না থাকে বেডরুমের কি দাম? আচ্ছা, এবার যদি বাথরুম না থাকে তো বেডরুমের কি দাম? এবার বেডরুম না থাকলে বাথরুমের কি দাম? একজনে শুধু একটা বাথরুম করে রাখছে, কেউ এটাকে ভাড়া নিবে? এবার বাথরুম ছাড়া একটা রুম করে রাখছে, কেউ ভাড়া নিবে? তাহলে কি কি লাগবে বলেন? দুটোটা লাগবে না লাগবে না? সহায়ক ছাড়া মূলটাও অচল, মূলটা ছাড়া সহায়কের কোনো দাম নাই বলেন? সহায়ক ছাড়া মূলটা কি? অচল। মূলটা ছাড়া সহায়কের কোনো কি নাই। আমাদের ক্ষেত খামার কি? বাজার কি? তাহলে সহায়ক ছাড়া মূলটাও অচল বলেন? এবারে মূলটা ছাড়া সহায়কের দাম নাই, মূলটা ছাড়া সহায়কের কোনো কি নাই। এখন আমাদের জিন্দেগিতে তাহলে আমাদেরকে দুটো ধরতে হবে, সহায়ক এবং মূল বলেন? সহায়ককে ধরবেন মূল হিসাবে না সহায়ক হিসাবে? আর মূলকে ধরবো কি হিসাবে? মূল হিসাবে। কিছু বুঝছে তো মাসে? সবাই বুঝে গেছেন তো? তাহলে গরু পালবো কেন? আমার জীবনের যত সহায়িকা আছে, যত সহায়ক আছে, সব সহায়কই ইবাদত হবে যদি আমার মূলটা ঠিক থাকে। যদি আমার মূলটা ঠিক থাকে বলেন, সহায়ক সহায়ক হবে। মূল ঘর যদি ঠিক থাকে তো বাথরুম ঠিক আছে, বাথরুম সহায়ক। মূল ঘর ঠিক নাই, এই বাথরুম অনেক সুন্দর, মূল ঘরটা ঠিক নাই, বাথরুম অনেক সুন্দর, কেউ এই মূল ঘর ভাড়া নিবে কেন? মূলটা না। তাহলে বোঝা গেছে, আপনার মূল যখন ঠিক, আপনার সমস্ত সহায়ক ঠিক। আর মূল যদি ব্যাঠিক হয়, সব সহায়ক অচল। এই জন্য মূল হলো চারটা জিনিস বলেন, ইলম, ঈমান, আমল, তাকওয়া। এই চারটা হলো মূল। এক নাম্বার কি? ইলম। এক নাম্বার কি? ইলম। দুই নাম্বার কি? ঈমান। তিন নাম্বার কি? আমল। চার নাম্বার কি? তাকওয়া। এটা এক নাম্বার না থাকলে পরের তিনটা নাই, দুই নাম্বার না থাকলে পরের দুইটা নাই, আর তিন নাম্বার না থাকলে চতুর্থটা নাই। এগুলো প্রত্যেকটা জরুরি। যেমন চার চাকা ছাড়া গাড়ি হয় না, সব আছে কিন্তু চাকা একটা নাই। গাড়ি অচল না সচল? তো সব না আছে। হ্যাঁ, এবার এখানে কয়টা লাগবে? কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন, আবার বলেন। একটা আছে একটা নাই বলেন? কোনটা আছে কোনটা নাই। এই ইসলাম ইসলাম না, এটা পূর্ণাঙ্গ ইসলাম না। এটা কি না বলেন? তাহলে কয়টা লাগবে? এক নাম্বার কি লাগবে? আচ্ছা, ইলম লাগবে। ইলম ছাড়া ঈমান নাই বলেন? এটা বুঝি কথা, ইলম ছাড়া বুঝি ঈমান? হ্যাঁ, ইলম ছাড়া ঈমান নাই। আর জানা ছাড়া আবার ডাক্তারি হয় কেমনে? আরে জানা ছাড়া আবার ড্রাইভারি হয় কেমনে? জানা ছাড়া আবার ইঞ্জিনিয়ারিং হয় কেমনে? তো জানা ছাড়া আবার ঈমান হয় কেমনে? কি জানা ছাড়া ডাক্তারি হয় কেমনে? ডাক্তার আগে না জানা আগে? ইঞ্জিনিয়ারিং আগে না জানা আগে? এবার ঈমান আমল আগে না ইলম আগে?
বুঝে গেছে, বুঝতেছেন তো আপনারা? এই জন্য 1 নাম্বার বিষয় হলো জানা। এখন প্রথম প্রশ্ন হলো কি জানা, উত্তর কি জানা? জানা, বলেন জানা কি? জানা ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু। 1 নাম্বার বিষয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এটা জানা। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এটা কি করা? তাহলে কোনটা জানা? 1 নাম্বার কি জানা বলেন? আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এটা কি করা? এটা জানা। এটা যখন মা লাহা মা আলাইহা জানবে তো এটার উপরে ঈমান আসবে। আর ঈমান যখন আসবে তখন ঈমানের আলোকে আমল আসবে। এবার ঈমান আমল যখন হয়ে যাবে, যখন যেগুলো যেগুলো ছেড়ে দেওয়ার বিষয় আছে এগুলো ছেড়ে দেওয়া আসবে। তাহলে সহজ ভাষায় বললে জেনে বলেন, বিশ্বাস করে, করণীয়গুলো করে, বর্জনীয়গুলো ছেড়ে দেওয়া, এটার নাম ইসলাম। কি বলছি বলেন তো? হ্যাঁ, তাহলে ইসলাম কিসের নাম বলেন? জেনে বলেন 2 নাম্বার, বিশ্বাস করে 3 নাম্বার, করণীয়গুলো করে 4 নাম্বার, বর্জনীয়গুলো ছেড়ে দেওয়া। এই 4টা যদি একসাথে হাসিল হয়ে যায় এই মানুষটা হয়ে গেল মুসলিম। এই মানুষটা হয়ে গেল কি? এটাকে বলছে উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরা পুরা দাখিল হয়ে যাও, যা যা জানার সব জেনে নাও। 2 নাম্বার বিশ্বাসের বিষয় যতগুলো আছে সব বিশ্বাস করো। 3 নাম্বার করণীয় যা যা করতে বলেছে, চাই সেটা ফরজ হোক, চাই সেটা ওয়াজিবাত হোক, চাই সেটা সুনান হোক, চাই সেটা মুস্তাহাব্বাত হোক, চাই সেটা নওয়াফিল হোক, করণীয়গুলো করো। ফরজকে ফরজ হিসাবে করো, ওয়াজিবকে ওয়াজিব হিসাবে করো, নফলকে নফল হিসাবে করো। কিন্তু নফলকে নফল হিসাবে করা, লেকিন নফলকে নফলের বিশ্বাস করা হলো ফরজ। নফলকে নফলের বিশ্বাস করা কি বলেন? মেসওয়াক করা কি সুন্নাত, কিন্তু এই সুন্নতকে সুন্নত হিসেবে বিশ্বাস করা ফরজ। এই সুন্নতকে বিশ্বাস করা কি? আচ্ছা, এটা আসবে কি দিয়া? ইলম দিয়া। কি দিয়া? আর ইলম হবে না মাদ্রাসা ছাড়া, ইলম হবে না মাদ্রাসা ছাড়া। তাহলে মাদ্রাসা ছাড়া ইলম হয় না, ইলম ছাড়া ঈমান হয় না, ঈমান ছাড়া আমল হয় না, আমল ছাড়া কি হয় না? তাকওয়া হয় না। এখন বুঝে আমাদের বুঝি ইলম না, আমাদের বুঝি ঈমান নাই। যে ঈমান আছে, ঈমান হলো কচু পাতার পানি। আল্লাহ রাগ করে ফেলছে। হ্যাঁ, এই জন্য এই ঈমান কাঁচা মরিচ বেচতে গেলে জামাতটা ছুটে যায়। এই ঈমান কি হয় বলেন? বলেন কাঁচা মরিচ বেচতে গেছে, কি বেচতে গেছে? কাস্টমার আয়া পড়ছে, ওইদিকে একামত দিছে, তোমার জামাতটা ছুটে যায়। কি লিগা? ওই কচু পাতার পানি, যে কি পানি বলেন? এজন্য 1 নাম্বার বিষয় হলো ইলম। 1 নাম্বার বিষয় হলো ইলম। ইলম ছাড়া ঈমান মজবুত হয় না, ইলম ছাড়া আমল সুন্দর হয় না, আমল সুন্দর হওয়া ছাড়া তাকওয়া হয় না, তাকওয়া ছাড়া জান্নাতে যাওয়া দেরি হবে, আমল ছাড়া জান্নাতে যাওয়া দেরি হবে, শুধু ঈমান দিয়ে জান্নাতে যাওয়া দেরি হবে। জান্নাতে যেতে দেরি হবে, আমি না যাব বলি নাই, কি বলছি বলেন? দেরি হবে, দেরি হবে। এখন কি আপনি মওতের পরে ডাইরেক্ট জান্নাতে যাবেন না দেরি করে জান্নাতে যাবেন? এজন্য মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর নবী বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না। অর্থাৎ তার মওতের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। কি করলে বলেন? কি করলে? এই আমি জানতাম এই জবাব দিবেন। কাম হলো 2টা, ফরজ নামাজ আর আয়াতুল কুরসি। বলেন কাম কয়টা বলেন? আবার কয় আয়াতুল কুরসি? ফরজ নামাজের পরে কি? এখন একটা প্রশ্ন, তাহলে নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে কি পুরস্কার দিবে বলেন তো? সঙ্গে সঙ্গে কি? জান্নাত। এখন একটা প্রশ্ন, যেমন
এক ছেলে মেট্রিক পরীক্ষা দিল, তো ছেলের বাবা ঘোষণা দিল তুমি যদি A+ পাও তোমাকে একটা মোটরসাইকেল কিনে দিব। প্রশ্ন, A+ পাইলে মোটরসাইকেল। এখন আপনি বলেন তো বাবার উদ্দেশ্য মোটরসাইকেল দেওয়া না ওর দ্বারা A+ পাওয়ানো? বলেন। আচ্ছা এবার A+ পাওয়ার দাম বেশি না মোটরসাইকেলের দাম বেশি? হ্যাঁ, বাবার উদ্দেশ্য শুধু মেট্রিকে A+ না এর পেছনে একটা ইতিহাস লুকায়িত আছে? বাবার উদ্দেশ্য কি ছেলে যদি কোনো এক রকমে মোটরসাইকেলের লোভে যদি সে A+ পেয়ে যায় তাহলে ভালো কলেজে ভর্তি হবে, প্রথম উদ্দেশ্য। এবার মেট্রিকে A+ পাইলে এবার ইন্টারমিডিয়েটে A+ পাবে, দ্বিতীয় উদ্দেশ্য। 3 নম্বর উদ্দেশ্য হলো যদি ইন্টারমিডিয়েটে A+ পায় তাহলে এবার মেডিকেলে চান্স পাবে, 3 নম্বর উদ্দেশ্য। এবার মেডিকেলে যদি চান্স পায় সে ভালো ডাক্তার হবে, ভালো ডাক্তার হয়ে সে এবার BCS করবে, এবার সে ভালো চাকরি করবে। তাইলে বোঝা গেছে বাবার মেট্রিকে শুধু এই মোটরসাইকেলের পুরস্কার দেওয়ার পেছনে বাবার কিন্তু মোটরসাইকেল দেওয়া উদ্দেশ্য না। বাবার উদ্দেশ্য এক জিন্দিগি, এক ফিউচার উদ্দেশ্য, এক মুস্তাকবিল উদ্দেশ্য, গোল্ডেন ফিউচার উদ্দেশ্য, সামনে একটা বিশাল বড় জিন্দিগি উদ্দেশ্য। কি বলছি বলেন তো? শুধু মোটরসাইকেল দেওয়া উদ্দেশ্য না, বাবার কি উদ্দেশ্য বলেন না? তাহলে আয়াতুল কুরসি পড়লেই জান্নাত দিবে, আসলে জান্নাত দেওয়া উদ্দেশ্য নাকি আয়াতুল কুরসি উদ্দেশ্য? মেট্রিক পরীক্ষা পাশ করা উদ্দেশ্য না মোটরসাইকেল দেওয়া উদ্দেশ্য? এবার জান্নাত উদ্দেশ্য না আয়াতুল কুরসি উদ্দেশ্য? এবার শুধু মেট্রিক উদ্দেশ্য না মেট্রিকের পেছনে সামনে অনার্স মাস্টার্স BCS সব উদ্দেশ্য? শুধু BCS উদ্দেশ্য না পরবর্তী জিন্দিগি উদ্দেশ্য? কোন পর্যন্ত উদ্দেশ্য? মৌত পর্যন্ত উদ্দেশ্য? বলেন। তাহলে একটা মোটরসাইকেল দেওয়ার পিছনে কি উদ্দেশ্য? কয় বছরের উদ্দেশ্য বলেন? ডাক্তার সাহেব বলেন, কয় বছরের উদ্দেশ্য? 20 বছর? তাইলে শুধু মোটরসাইকেল পুরস্কার দেওয়া এর পেছনে যদি বাবার 70 বছরের উদ্দেশ্য হয়, আয়াতুল কুরসি দিলে পড়লে পরে জান্নাত দিবে, এর পেছনে আল্লাহ তাআলার আমার আজ থেকে মওত পর্যন্ত আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন আমার কলিজায় ঢুকানো, এটা আল্লাহর উদ্দেশ্য। বুঝেন নাই কথা? আমার হচ্ছে লুঙ্গি পুরস্কার ঘোষণা দিছে 1000 প্যাকেট যারা বিক্রি করবে তাদেরকে থাইল্যান্ডের ভিসা দিবে, টিকিট দিবে। আপনি বলেন আমার হচ্ছে কোম্পানি বানাইছে থাইল্যান্ডের ভিসা দেওয়ার লাগে? আমার হচ্ছে কোম্পানি বানাইছে আপনার থাইল্যান্ডের ভিসা দেওয়ার লাগে? হ্যাঁ, শুধু লুঙ্গি বেচার উদ্দেশ্য না, আরো কিছু উদ্দেশ্য আছে। তার যে সুইজারল্যান্ডে বাড়ি, তাই সুইজারল্যান্ডের বাড়ি হবে আপনার লুঙ্গি বেচা দ্বারা মাথে না। তার 25,000 কর্মচারীর বেতন দিবে আপনার লুঙ্গি বেচা দ্বারা। 25,000 কর্মচারী বাড়ি বানাইবো আপনার লুঙ্গি বেচা দ্বারা? নাকি আপনাকে থাইল্যান্ডের ভিসা দেওয়া টিকিট দেওয়ার জন্য তার কোম্পানি বানাইছে? সে যে কোম্পানি বানাইছে থাইল্যান্ডের ভিসা দেওয়ার লেগা, কি লেগা? তার লাভে। তার লাভে বলেন, কার লাভে বলেন? তার লাভে। ঠিক আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেওয়ার জন্য শুধুই আমাকে জান্নাত দিবে এই জন্য আমাকে বানায় নাই। আল্লাহ আমাকে বানিয়েছেন শুধুই আল্লাহর জাত ও সিফাতের ইয়াকিন তোমার কলিজায় ঢুকবে, তুমি আমাকে ভালোবাসবা বুঝে শুনে। তুমি আমাকে ভালোবাসবা আমার সিফাতের উপর ইয়াকিন করে। কি বলছি বলেন? তুমি আমাকে ভালোবাসবা আমার সিফাত বুঝে বুঝে। শুধু আয়াতুল কুরসি পড়লে জান্নাত দিত কি লিগা? কথা না, এটা বুঝো। এই ইলম তোমাকে হাসিল করতে হবে, এটা তুমি বুঝবা। আয়াতুল কুরসির মধ্যে আমি কি বলছি এটা তুমি বুঝবা, এটা আমার উদ্দেশ্য। বুঝা তুমি হাইয়ের সামনে মাথা নত করবা, কাইয়ুমের সামনে মাথা নত করবা, লা তাকুদুহু সিনাতুন ওয়ালা নাওমকে তুমি ভালোবাসবা, এটা হলো আল্লাহর উদ্দেশ্য। লেকিন আমি বেচারা তো লোভ ছাড়া করবো না, এজন্য জান্নাতের লাভ দেখাইয়া আমাকে দিয়ে কাজটা করায় নিছে। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা কি বুঝলাম? যারা পড়তে পারেন তারা কি বুঝছেন? যারা কিছুটা বুঝেন তারা কি বুঝছেন? আর যারা পড়তেই পারে না ওরা তো কালানা, ওরা তো হায়ওয়ান। আর যারা পড়তে পারি আমরা কি বুঝছি? আর যারা বুঝছি তারা কি বুঝছি? আরে আমরা না কিছু বুঝছি, বুঝেন না? আপনারা তো কিছু মুখস্থ পারেন,
আমরা কিছু কি আমনে গোটা আর আম গোটার মধ্যে পার্থক্য কি পড়ছি আর কি এটা স্বাভাবিক আমি পড়ে যাব মনে হয় বুঝেন না যদি মেট্রিক পাসের পিছনে মোটরসাইকেলের দামি না মেট্রিক পাস দামি এবার জান্নাত দামি না এত খুশি দামি সুবহানাল্লাহ বলেন জান্নাত দামি না এত খুশি দামি তো যে আয়াতুল কুরসি জান্নাতের চেয়ে দামি সেই আয়াতুল কুরসির দাম কত সেই আয়াতুল কুরসির দাম কত তা আমি আর আপনি যারা পড়তে পারি তারা কেমনে পড়ছি যারা বুঝি তারা কেমনে পড়ি কি ওলামা ইকরাম বলেন যারা পড়তে পারি না ওটা তো কোনো কথাই এই দলের লোকের তো কোনো কথাই নেই ওটা তো ছাগল এত দূর থেকে আসলাম করে ছাগল কোন লেগে ছাগলে পারে না আমরা তো পারে না তুমি তো একে ছাগলে পারে না সেও পারে না দুজনের মধ্যে পার্থক্যটা কি পারে না এরকম মুসলমান আছে না নাই বলেন ছাগল কি বলছি কোন ছাগলে কি করে খায় ঘুমা বাচ্চা দেয় এই যারা পারে না এরা কি করে তেলের মধ্যে রোদের মধ্যে পার্থক্য কি ছাগলে কি করে এরা কি করে তেলের মধ্যে রোদের মধ্যে পার্থক্য কি বেনামাজি আর ছাগলের মধ্যে কি পার্থক্য হ্যাঁ বলো বল কি ভাই তাইলে আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য ইবাদতের পুরস্কার দিবেন জান্নাত মূলত জান্নাতের চেয়ে ইবাদতের দাম বেশি বলেন সুবহানাল্লাহ জান্নাতের চেয়ে ইবাদতের কি আচ্ছা ঘর বানিয়েছে মিস্ত্রি বানাইছে ঘরের লেগা মিস্ত্রি রাখছে ঘরের লেগা মিস্ত্রি দিবে 1000 টাকা ঘরের দাম কত মিস্ত্রির দাম কত কথা হ্যাঁ বলো বলো ঘরের দাম বেশি মিস্ত্রির দাম কত তো মিস্ত্রির 1000 টাকা কত ঘর হলো দামি মিস্ত্রির হলো 1000 টাকা তাহলে ইবাদত হলো দামি জান্নাত হলো 1000 টাকা সুবহানাল্লাহ বলেন আর কি বলছি বলেন হ্যাঁ মিস্ত্রি কত আমার ঘর উদ্দেশ্য না মিস্ত্রি টিয়া দেওয়া উদ্দেশ্য ইবাদত উদ্দেশ্য না জান্নাত উদ্দেশ্য তাহলে ইবাদতের দাম কত এজন্য যদি হাসান বসরি রাহমাহুল্লাহ তিনি বলেন আমাকে যদি আমার রব ইখতিয়ার দেন হাসান এই কাজটা করলে তোমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিব আর এই কাজটা করলে তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব তুমি কোনটা নিবা হযরত হাসান বসরি রাহমাহুল্লাহ বলেন যেই কাজ করলে আমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিবে আমি এই কাজটা করব এবার জিজ্ঞেস করলেন তুমি জান্নাতের মোকাবেলায় নামাজকে তরজিহ দিবা কেন তিনি জবাবে বললেন নামাজ বানিয়েছে আল্লাহ তাআলা নিজের জন্য আর জান্নাত বানিয়েছে আমার জন্য আমারটা দামি না আল্লাহরটা দামি এজন্য আল্লাহর কসম এই মসজিদে বসে কসম কে বলে আল্লাহর কসম জান্নাতুল ফেরদাউসের চেয়ে কোরআনে কারীমের দাম বেশি বলেন জান্নাতুল ফেরদাউসের চেয়ে কোরআনে কারীমের দাম বেশি বলেন 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 জান্নাতুল ফেরদাউসের চেয়ে কি কোরআনে কারীমের দাম বেশি নামাজের দাম জান্নাতুল ফেরদাউসের চেয়ে বেশি আল্লাহ ওলামা ইকরাম যদি আমার সমালোচনা না করেন তাহলে আমি আরো বলি একবার সুবহানাল্লাহ জান্নাতুল ফেরদাউসের চেয়ে দাম বেশি কারণ জান্নাতুল ফেরদাউস হলো পুরস্কার এটা হলো আমলের এটা হলো কর্ম ওটা হলো পুরস্কার পুরস্কারের চেয়ে কর্মের দাম বেশি পুরস্কারের চেয়ে কর্মের দাম বেশি কি বলছি বলেন মোটরসাইকেলের দাম বেশি না মেট্রিক পরীক্ষা এ প্লাসের দাম বেশি আমাদের বাচ্চারা 30 পারা কোরআন শরীফ মুখস্থ করছে সারা বাংলাদেশ প্রতিযোগিতা ফার্স্ট হয়ে গেছে ঘোষণা দিয়েছে 20,000 টাকা পুরস্কার কত এবার পুরস্কার 20,000 দাম বেশি না 30 পারার দাম বেশি নামাজের পুরস্কার জান্নাত এবার জান্নাতের দাম বেশি না নামাজের দাম বেশি কালিমার পুরস্কার জান্নাত এবার কালিমার দাম বেশি না জান্নাতের দাম বেশি এবার কালিমাটার দাম কত তাইলে
যদি এটা এত দাম হয় তাহলে এটা পড়তে হবে জীবনে কতবার? গোলামে পড়ে মুজুরির লেগা, গোলামে পড়ে মুজুরির লেগা, আশেক পড়ে আল্লাহর লেগা। কি বলছি বলেন? গোলামে কেন পড়ে? আচ্ছা, আপনার ছেলেটা আপনার ঘর ঝাড়ু দিতেছে, আর কাজের মেয়েটাও ঘর ঝাড়ু দিতেছে। এবার বলেন তো, কাজের মেয়েটা ঘর ঝাড়ু দেয় কি লেগা? আপনার জন্য। আব্বা খুশি হবে, এটা আমার ঘর। এখন আপনার মেয়েটা সুন্দর করে ঘর ঝাড়ু দেওয়ার পরে আপনি যদি খুশি হয় তাহলে 20 টাকা দেন, মেয়ে কি বলবে? লাগতো না। আব্বা আপনি এটা কি করলেন? এটা আমি বুঝি 20 টাকার লাগে করছি। আর কাজের মেয়েটাকে যদি 50 টাকা 10 টাকা দেন, চিনলে হ্যাঁ করছে কি লেগা? আর মেয়ে করছে কি লেগা? আব্বার খুশির লেগা। মেয়ে করছে কি লেগা? আচ্ছা, কাজের মেয়ে করছে কি লেগা? এবার আমি করবো কি লেগা? আর কামলারা করবো কি লেগা? মজুরির জন্য। কামলা করে জান্নাতের লেগা, আল্লাহর আশিক করে আল্লাহর লেগা। আচ্ছা, আমরা যারা ওয়াজ করি, ওয়াজের পেছনে 30,000, 40,000, 50,000। এবার মাসালান আমার 50,000, ওয়াজের পেছনে 50,000 হাদিয়া। এবার বলুন তো দেখি, ওয়াজটার দাম বেশি না 50,000 হাদিয়ার দাম বেশি? মাতে না, ওয়াজের দাম বেশি না 50,000-এর দাম বেশি? যেই পাগলে ওই 50,000-এর জন্য ওয়াজ করে, এবার তে কত নম্বরের পাগল? নম্বর ছাড়া এটা কি ছাড়া? কি লেগা? হ্যাঁ ডাক্তার সাহেব কর না। হ্যাঁ, তাহলে আমার কালেমার পেছনে জান্নাত, আমার কালেমার পেছনে জান্নাত। মূলত জান্নাতের জন্য কালেমা নয়, কালেমার জন্য, কালেমা রব্বি কারিমের জন্য জান্নাত দিবে বা বোনাস। আমার নামাজ আল্লাহর জন্য, জান্নাত দিবে বোনাস। সুবহানাল্লাহ বলেন। কি ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়লে 10 দুনিয়া বরাবর জান্নাত, একবার পড়লে 10 দুনিয়া বরাবর জান্নাত। এবার 10 দুনিয়ার দাম বেশি না কালিমায় তো এবার দাম বেশি? এবার বলুন তো, আমার কালিমায় তো এবার দামটা কত? হ্যাঁ, জান্নাতের চাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন। কি তাহলে আমি কালেমা বলবো কেন? হ্যাঁ, যদি জান্নাতের জন্য পড়তাম তবুও তো পড়া হয়ে যেত। যদি জাহান্নাম থেকে নাজাতের জন্য পড়তাম তবুও তো কিছুটা হইতো। আমার পড়তে হবে 3 কারণে। 1 নাম্বার জাহান্নাম থেকে মুক্তির কারণ জন্য, 2 নাম্বার জান্নাতে যাওয়ার জন্য, 3 নাম্বার আল্লাহকে ভালোবাসার জন্য। এখন যদি কোনোটা না কোন, যদি 1 নাম্বার আল্লাহকে ভালোবাসার জন্য, এটা যদি নাও হয় কমপক্ষে জান্নাতের জন্য, এটা যদি নাও হয় কমপক্ষে জাহান্নাম থেকে নাজাতের জন্য, এটা যেন হয়। এখন আমাদের জীবনে কোনটা হয়? কি? তাহলে আমার নামাজ 1 নাম্বার আল্লাহর জন্য, 2 নাম্বার জান্নাতের জন্য, 3 নাম্বার জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমার নামাজ 3 নাম্বার কি? জাহান্নাম থেকে বাঁচার জন্য। 2 নাম্বার কি? জান্নাত পাওয়ার জন্য। 1 নাম্বার কি? আল্লাহকে খুশি করার জন্য। এবার আমারটা কোন কারণে হয়? কি আমারটা কোন কি লেগে হয় বলেন না? বুঝো কোন বলেন, যে যারটা বলেন। কোন দিন নামাজের সময় কইছেন, ঘর থেকে ছুটে আসার সময় বলছেন আমি জাহান্নাম থেকে মুক্তির আশা জান্নাত মসজিদে ছুটে যাচ্ছি? তাহলে আজ থেকে আযান হলে কি বলবো? আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য মসজিদে ছুটে যাচ্ছি। বলেন, আমি জাহান্নাম থেকে কি আরো আগে বাড়েন, আমি জান্নাতের জন্য নামাজে যাচ্ছি। আরো আগে বাড়েন, রব্বুল আলামিন আমি আপনার জন্যই জান্নাতে নামাজে যাচ্ছি, আমি আপনার হুকুমের জন্য নামাজে যাচ্ছি। বলেন,
স্ত্রী তার স্বামী মশারি খাটায় দেয় 10 টাকার লেগা। হ্যাঁ? স্ত্রী স্বামীর জন্য ভাত রাঁধে 20 টাকার লেগা। আচ্ছা স্বামী রে সুন্দর আওয়াজ বুঝতেছে ভাত রাঁধে কি লেগা। আচ্ছা স্ত্রী যদি স্বামীর কাছে ভাত রাঁধতে কয় আমি তোমার ভাত রান্না করছি 100 টাকা দাও, কি কইব? মাথা খারাপ, কাজের মেয়ে হয়ে গেল, মাথা খারাপ। এটা বুঝি কথা? তুমি আমার থেকে 100 টাকা চাইলা, আমি তোমার হয়ে গেছি, আমি আমার সবটা নিয়ে তোমার হয়ে গেছে, তুমি আমার কাছে 100 টাকা চাও, বুঝে নাই কথা? তাহলে স্বামী যদি স্ত্রী হয়ে যায় এবার কত টাকা মিলবে? 100, 500? হ্যাঁ, তো আমি আল্লাহ এই নামাজ পড়ছো কি লেগা? জাহান্নাম থেকে বাঁচালে, মাথা খারাপ। আল্লাহ জান্নাত দিলে, তো মাথা খারাপ, 10 টাকা লেগে তুই নামাজ পড়ছো আল্লাহ তোমার জন্য। হ্যাঁ যাও, কথা দিলাম, জান্নাত তোমার, জাহান্নাম থেকে নাজাত তুমি। বুঝাতে পারলাম না? কি বুঝছেন? স্ত্রী স্বামী ভাত রাঁধে কি লেগা? 500 টাকা লেগা? না 5,000 লাগে, 5,000 টাকা লেগে না, 50,000 টাকা লেগে। স্ত্রী ভাত রাঁধে আর মনে মনে কয় আজকে ভাত রান্না করতেছি, স্বামী আমাকে 50,000 টাকা দিবে, স্বামী আমাকে 50,000 টাকা দিবে। হ্যাঁ, আমি নামাজ পড়বো কেন? আল্লাহ যদি হয়ে যায়, जो तू मेरा तो सब मेरा, जमी मेरी फलक मेरा, जो तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। हकीम मुख्तसर रहमतुल्लाह शेर, जो तू अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। তুমি যদি আমার হয়ে যাও সব আমার, তুমি যদি আমার হয়ে যাও সব আমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মনে হয় সাহাবা একরাম কালিমা পড়ার সময় জাহান্নামের থেকে বাঁচার নজরও যাইত না, জান্নাত পাওয়ার নজরও যাইত না। সাহাবা একরাম কালিমা পড়ার সময় শুধু মালিকের দিকে নজর যাইত। আর যদি আমরা জাহান্নাম থেকে নাজাতের জন্য পড়তাম, তবুও তো ডেইলি শত শতবার পড়তাম। এটা আছে আমাদের কাছে? এটা তো 3 নম্বরটা। এটা তো কত নম্বরটা? কত নম্বর এটা? দ্বিতীয়টা কি? জান্নাতের আশা। 1 নম্বরটা কি? আল্লাহর ভালোবাসা। বলেন আমাদেরটা কত নম্বর? হ্যাঁ, এই 3টার প্রত্যেকটা কত পার্সেন্ট করে আছে আমাদের দিলে? বলেন জাহান্নাম থেকে নাজাতের চিন্তা চেতনা কত পার্সেন্ট? এবার জান্নাতে যাওয়ার চিন্তা চেতনা কত পার্সেন্ট? এবার আল্লাহই আমার, এটা তো নাই। কি এবার বলুন তো দেখি আমার নামাজের দাম কত? এবার আমার নামাজের দাম কত হয়েছে? আমি 3টার একটাও তো নাই। এরপরে হুজুর আপনি এত গভীরের কথা বলছেন, আমাদের তো সূরা ফাতিহা না। বাস্তব না বাস্তব? আমাদের তো আলহামদুলিল্লাহ আলহামদু কিয়ামত পর্যন্ত পড়লেও 2 আনার দাম নাই। অথচ এটা ঠিক করতে 1 খিলি পানের টাইম নিবে না। 1 খিলি পান খাওয়ার টাইম আমার জানা নাই কতক্ষণ লাগে। 1 খিলি পান খেতে কতক্ষণ লাগে আমার জানা নাই। হ্যাঁ, 5 মিনিট? কত মিনিট? এটা ঠিক করতে কিন্তু 10 মিনিট লাগবে না। আচ্ছা, হাসরের ময়দানে যদি রব জিজ্ঞেস করে পান খেয়েছিস কয় খিলি, হাটা ঠিক করলি না কেন? উত্তর দিতে করেন কফ ঠিক করলি না কেন? পান খাইছিলি কয় খিলি? চা খাইছিলি? চা পান করছিলি কয় কাপ?
আমাদের আনিস, আমার আজিজ মন আনিস বড় সুন্দর বলে, সে বলে পিএইচডি করার জন্য কানাডা যেতে পারলে আর সূরা ফাতিহা ঠিক করার জন্য বাড়ির পাশের মাদ্রাসা যেতে পারলে না। কি বাস্তব না বাস্তব বলেন না? যেমন ধরেন এক ছেলে আমেরিকার জন্য দরখাস্ত দিয়েছে, তার আমেরিকার দরখাস্ত কবুল হয়ে গেছে, এখন তার ভিসা চলে আসছে, টিকিট চলে আসছে, কিন্তু টিকিটের লাস্ট ডেট হলো আগামী শনিবার, আর সোমবার হলো তার স্ত্রীর ডেলিভারি। বলেন স্ত্রীর কি ডেলিভারি, আর টিকিটের লাস্ট ডেট কবে? শনিবার হলো টিকিটের লাস্ট ডেট, সোমবার হলো কি? এবার এই ছেলে কিছুটা পেরেশান, তো মাকে গিয়ে জিজ্ঞেস করে, মা কি করবো মা, আমার টিকিট হলো আমেরিকার শনিবার আর আপনার বৌমার ঘরে বাচ্চা হবে সোমবার, কি করতাম? মা কি করবো? যা যা দু যা, মা আসি, আল্লাহ ভরসা।